মোটামুটি চন্দ্র দিগুলিয়া এখন একেবারেই ফাঁকা, আর এই ফাঁকা সময়ে আমরা যাচ্ছি মধুমতি। معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال আসলে বলে বোঝানোর মতন না, প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। আমাদের দেশটা হলো নদীমাতৃক দেশ। আমাদের আশপাশে অনেক নদী পাওয়া যায় এবং আমরা এখানে নিজেদের অবসর সময়গুলো ঘুরে থাকি, এবং পাশাপাশি আমাদের মনের যে বেদনা বা অনুভূতিগুলো ওইখান থেকে আমরা ওটাকে আরেকটু এম্পাওয়ার করি আর কি। সব মিলে আলহামদুলিল্লাহ আমার অনুভূতিটা খুব ভালো ছিল। من نمحي جهلا للجنة نسعى بنضال هات الكف আপনি বেশিরভাগ সময় যদি দুঃখে কষ্টে থাকেন, আপনি নদীর পাড়ে যা বসবেন, দেখবেন আপনার মন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তাই বলতেছি যে যাদের মন টন খারাপ থাকে, কোনো চিন্তাভাবনা করতে পারছেন না, নদীর পাড়ে যা বসবেন, নদীর ঢেউ গণবেন এবং সব কিছু দুঃখ কষ্ট ভুলাই দিয়ে নদীর পানিতে মুছে চলে আসবেন। تبصرة عن كل ضلال ছোটবেলা থেকে আমার প্রকৃতি নিয়ে ঘোরার অনেক ইচ্ছে, প্রকৃতিকে দেখার। পুরো বাংলাদেশে যে আসলে বাংলাদেশকে দেখার মতো অনেক জায়গা আছে, তার মধ্যে নদীগুলো অন্যতম। গোপালগঞ্জের আমাদের সেই মধুমতি নদী, যা না দেখলে আসলে নদীর মর্ম বোঝা যায় না। بضع رسالات تحمل نورا للأجيال ছোটবেলা থেকেই নদী প্রেমী আমি। যখন মন খারাপ হয় তখন আমি সবসময় নদীর ধারে গিয়ে বসি। তখন এমনিতেই নদীর যে প্রবাহমান পানির স্রোত, এতে আমার মন ভালো হয়ে যায়। এখানে গোপালগঞ্জে এসে যখন কোনো কিছু ভালো লাগতেছিল না, একাকী ফিল হচ্ছিল, তখন চন্দ্রদিগলার আশেপাশে আমি আসলে নদী খুঁজতেছিলাম। তো গোপালগঞ্জের একটা গর্ব যে মধুমতি নদী বয়ে গেছে এবং অসাধারণের প্রকৃতি। এখানে যে পানি আছে শুধু তাই নয়, এখানে অনেক স্মৃতি বিজড়িত, পাশে গ্রাম, অনেক কিছু রয়েছে। সেখানে গিয়ে আমি গোসল করি অথবা পাশে বসে থাকি, অনেক ভালো লাগে। অসাধারণ সেদিনের আসলে সকলে মিলে যাওয়ার যে একটা আনন্দ, এটা উপভোগ করতে পেরেছি। مهما الشر بها